পুলিশ দেখাচ্ছ, পুলিশ পুলিশ তোর বাপের সম্পদ নাকি? পুলিশ দেখাচ্ছ হিসাবে এ লড়াই করছি, তাতে যদি হাফেজ তিতিমুর সাহেবের মতো আমাকেও যদি ফাঁসি দেয় ঝুলে যাবো, এসব চলবে না। এ ভারতী সব চলবে না, বাংলাদেশ সব চলবে না। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা আমার আবু বকরের বাংলা। এই বাংলায় দাদাগিরি চলবে না। যারা পূর্বে দাদাগিরি দিয়েছে তাদেরকে আমরাও তুলে ফেলে দিয়েছি, তোদেরকেও তুলে ফেলে দেবো দাদাগিরি বন্ধ না করলে। একটা কথা আমি ভুল বলছি, রেকর্ড করে যাও, কোর্টে কেস করো, রেকর্ড করে থানাতে মামলা করো। যেই কথাটা সংবিধান বিরোধী, এই কথাটা মানবতা বিরোধী, এই কথাটা দেশের বিরুদ্ধে, একটা কথা প্রমাণ করো। তার জন্য যদি ফাঁসি দিতে চান ফাঁসি মেনে নেবো, আর যদি বলে দেখাবো আমরা দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই প্রস্তুত আছি, ঠিক না? চুরি করেছে দোষ না, আমি চোর। ও আমফানের টাকা ছেড়ে খেয়ে নিয়েছে দোষ না, এবার দুর্নীতি করলি কেন? গণতন্ত্রের টাকা খেয়ে নিলি, অমনি বলছি আরে তুই গরিবের রক্ত চুষে খেয়েছিস, দোষ নয়। আর আমি বলছি কেন রক্ত খাবি, অমনি আমাকে ভাবতে হবে। এটা ভারত না অন্য দেশ? এটা ভারতে সব চলবে না। এ ভারতী সব চলবে না, বাংলাদেশ সব চলবে না। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা আমার আবু বকরের বাংলা। এই বাংলায় দাদাগিরি চলবে না। যারা পূর্বে দাদাগিরি দিয়েছে তাদেরকে আমরাও তুলে ফেলে দিয়েছি, তোদেরকেও তুলে ফেলে দেবো দাদাগিরি বন্ধ না করলে। দাদাগিরি হচ্ছে দাদাগিরি। পুলিশ দেখাচ্ছ, পুলিশ পুলিশ তোর বাপের সম্পদ নাকি? পুলিশ দেখাচ্ছিস, পুলিশ পুলিশ তোমার দেশের সম্পদ, ঠিক না বেটি? পুলিশ যখন দেশের, আমি যখন দেশবাসী, পুলিশ তোমার আপন। তুমি তাকে জোর দেখাচ্ছ না, জুলুম করছো পুলিশের উপরে। আমরা পুলিশ বন্ধুদের পাশে, পুলিশ ভাইদের হয়ে লড়বো, ঠিক না বেটি? আগামী দিন যদি কোনো প্রশাসনকে, নির্দোষ প্রশাসনকে, মানে তাকে উপরে জুলুম করে যদি তাকে ট্রান্সফার করা হয়, তার উপর জুলুম করা হয়, তাকে যদি অত্যাচার করা হয়, আমাদের কাছে যদি খবর আসে, আমরা গণতান্ত্রিকভাবে প্রশাসন বন্ধুর পক্ষে দাঁড়িয়ে আন্দোলনের রাস্তায় নামবেন, ঠিক না বেটি? হ্যাঁ, আজকে একটা চোর এসে পুলিশের সামনে মস্তানি করছে, এটা চোর। হ্যাঁ, আমি অমুক কাউন্সিলর সাহেব এসে গেছি, অত গরিবের মেয়ে ঝেড়ে খেয়ে চার খেয়ে বেচারি প্রশাসন চাকরি করে। কিন্তু পুলিশ ভাইদের বলবো, আপনারা পাওয়ার প্রয়োগ করুন। আপনারা ভুল করছেন, আগামী দিন আপনাদের উপরে আরো জুলুম হবে। দিদিদেরকে মাথায় তুলে দেন তালিম দিয়ে। আমার ভাইয়েরা, আমার দেশ আমাকে বলার স্বাধীনতা দিয়েছে। আমার কণ্ঠ যে রুখতে যাবে সে হবে দেশদ্রোহী, তার কালো হাত ভেঙে চুরমার করে দেবো। কথা বুঝে আসছে? আর তুমি যদি মনে করো তোমার আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কর না। আমার যদি তকদিরে লিখা থাকে তোর হাতে যদি হওয়া, আমার তকদিরে যদি লিখা থাকে তোর হাতে জুলুমের শিকার হওয়া, আমি হতেও খুশি আছি। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি না। জান মাল দিয়ে আমাকে ঘিরে রাখবেন, জান মাল দিয়ে ঘিরে রাখবেন। তো অনেক কিছু করেছে, অনেক কিছু করেছেন, হাত লম্বা করে দেখা। আমি কাউকে জোর করছি, কাউকে জোর করলাম, যদি হাত না তোলেন আমি কিছু বলবো। যারা হাত তুলেছেন মুমিন না মুনাফিক? সব হাতে এক আর অন্তরে আর এক, কি বলা হয়? আপনারা মুনাফিক নয় তো? তাহলে জান মাল দিয়ে ঘিরে রাখবে। আমার যদি কেউ ক্ষতি করতে চায় তাকে ছেড়ে দেবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো কারা আমার গলা টিপতে চাইছে। এদের ঘরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠিক সময় জবাব দিতে হবে। কথা বুঝে আসছে? আপনাদের বাঁচাবার মালিককে, মারার মালিককে। তাহলে আপনাকে যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী যা করছে ও চলে আসবে, ও এসে কি করবে? মেরে দেবে না? ও মারার মালিক। কাপুরুষের মতো কথা, কাপুরুষের মতো কথা। হ্যাঁ, কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি ওকে এতই ভয় লাগে, ও এলে যদি এতই ক্ষতি করে মনে হচ্ছে যখন, তাহলে 18টা নিয়ে আসলে কেন? বড় আদর করে। হ্যাঁ, ছিল তো 0, 18টা কি করলি এলে? কথা বুঝে আসছে না? বাইরে ঝগড়া করছে, ঠান্ডা কাটে বসে সামনাসামনি টেবিলে খানা খাচ্ছে। হ্যাঁ, এসব নাটক বুঝে আসছে। আর মনে হয় নবীর খানদানের ছেলে আপনাদের মারার রাস্তায় না।
আমার উপরে বিশ্বাস নেই, একটা মুশরিকের উপরে বিশ্বাস, আমার উপরে বিশ্বাস নেই, একটা মুনাফিকের উপরে বিশ্বাস, আমার উপরে বিশ্বাস নেই, একটা জালিমের উপরে বিশ্বাস। এটা ধ্বংস হতে হবে না? তোমরা কোন সা মাথা তুলে বেঁচে আছো? একটা জলসা করতে গেলে বাধা। আর একটা কথা আমি ভুল বলছি, রেকর্ড করে দাও, কোর্টে কেস করো, রেকর্ড করে থানাতে মামলা করো, যেই কথাটা সংবিধান বিরোধী, এই কথাটা মানবতা বিরোধী, এই কথাটা দেশের বিরুদ্ধে, একটা কথা প্রমাণ করো। তার জন্য যদি ফাঁসি দিতে চাও, ফাঁসি মেরে নেবো। আর যদি বলে আমরা দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত আছি, ঠিক না বেটে? কিন্তু আজকে সেই ভারতবর্ষে যদি কেউ গণতন্ত্র, সেই ভারতের সংবিধানকে তাকে তুলে দিয়ে রাজতন্ত্র চালু করতে চায়, তাদের কালো হাত, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেওয়া দেশপ্রেমিকদের দায়িত্ব আছে না নয়? আমি দেশপ্রেমিক হিসাবে এ লড়াই করছি, তাতে যদি হাফেজ তিতিমির সাহেবের মতো আমাকেও যদি ফাঁসি দেয়, ভুলে যাবো কি আছে? এই ঠিক না? অসুবিধা আছে? সেরকম মায়ের লালাজি কি বাংলা একটু দেখাও যাবে না? এই কথা বুঝছেন না, বোঝেন না? যার বাপের 10টা ছেলে হয়, মানে যার 10টা ভাই থাকে, সেই যখন পাড়ায় বেরো হাত গুটিয়ে বাহু দেখাতে দেখাতে যায়। আর আল্লাহ করে আমার কোটি কোটি বাপ, কোটি কোটি মা, কোটি কোটি ভাই, কোটি কোটি বোন, শুধু পশ্চিম বাংলায় নয়, সারা ভারত জুড়ে, ঠিক না বেরিক? তারপরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারাও আমাদেরকে ভাইজান ভাইজান ডাকে, ভালোবাসে, তারাও আমাদের কাছে যায়। তাহলে আমি দেশের জন্য কথা বলবো না তো কি কথা? পুলিশের লাঠিকে ভয় করছে, ঠাকুর জেলকে ভয় করছে। আপনি যখন অন্যায় করেননি তো ভয় খাবার কি আছে? চোর যদি প্রকাশ্য ঘুরে বেড়াতে পারে, খুনি যদি প্রকাশ্য ঘুরে বেড়াতে পারে, সংবিধান বিরোধীকারী যদি প্রকাশ্য ঘুরে বেড়াতে পারে, দেশদ্রোহী যদি প্রকাশ্য ঘুরে বেড়াতে পারে, দেশবাসীকে হত্যাকারী যদি প্রকাশ্য ঘুরে বেড়াতে পারে, আমরা তো দেশপ্রেমী, আমরা তো গরিব প্রেমী, আমরা তো জালিমদের বিরুদ্ধে, আমরা দেশবাসীর পক্ষে, সংবিধানের পক্ষে, আমাদের আবার ভয় কিসে? ঠিক না বেশি? এবারে হ্যাঁ, পুলিশ তো ভাই চাকরি করে, তার একটা চাকরি আছে, তাকে উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। বর্তমান পুলিশ যদি আমাদেরকে জুলুম করে, পুলিশ যদি আমাদের উপরে অত্যাচার করে, পুলিশ যদি আমাদের সাথে বেহিসাবি করে, এর জন্যে যেনারা করছে ওনারা দোষী না পুলিশ মন্ত্রী দোষী? জোরে বলো। নিশ্চয়ই পুলিশ মন্ত্রীর ইশারা আছে যে আব্বাস সিদ্দিকীর জলসাগুলোকে বন্ধ করতে হবে, আব্বাস সিদ্দিকী যে ধর্মীয় কাজ করে বন্ধ করতে হবে। আর মানুষের অন্তরে অন্তরে ছুরি দিয়ে কাটছে। অন্য অন্য ধর্মগুলোকে ভালোবাসো, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসতে পারবে না। আরে কে কাকে ভালোবাসবে? এই দায়িত্ব যদি তোমার হয়ে যায় তাহলে তো সমস্যা বড় হবে। তাহলে আমরা বুঝতে আর বাকি নেই যে প্রশাসন বন্ধুদের উপরে জুলুম হচ্ছে। প্রশাসন বন্ধুদের সাথ দেওয়া দরকার আছে না নাই? প্রশাসন বন্ধুদের সুখে দুঃখে সাথ দেওয়া আমাদের দেশবাসীর দায়িত্ব। কেন? প্রশাসন আমার দেশের পাট। ওটা 5 বছরের ভোটে নির্বাচন হয় না, ওটা তাদের চাকরি, তাদের যোগ্যতায় হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তাদেরকে পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে যদি চাপ থাকে, সে বেচারি চাকরি হারাবার ভয়, তার পজিশন থেকে নিচুই নিয়ে যাওয়ার ভয়, বা কঠিন জায়গায় ডিউটি পড়ে যাওয়ার ভয়ে সে বেচারি হুকুমের গোলাম হয়ে যাচ্ছে। আমার পুরা প্রশাসন বন্ধুদের উপরে যারা জুলুম করে, যে পাওয়ারে জুলুম করছে, ওই পাওয়ারটা কেড়ে নিয়েই তো নিতে যাবে। আর ওই পাওয়ারটা কারা দিয়েছে? কারা দিয়েছে? আমরাই পাওয়ার দিয়েছি। পাওয়ারে বসে আমাদের কি হত্যা করার ষড়যন্ত্র করছে? আমরাই পাওয়ার দিচ্ছি, আমাদের পাওয়ারে বসে আমাদের কি পিছুই পুলিশকে লেলিয়ে দিচ্ছে? আমরাই পাওয়ার দিচ্ছি, আমাদেরই ধর্মীয় কাজকে বাধা দিচ্ছে। আর প্রশাসন বন্ধুদেরকে বলবো, আপনাদের মাইনে তো আমাদের টাকাই দেওয়া হয়, আমাদের মাইনের টাকা নিয়ে মাইনে নিচ্ছেন আর আমাদেরকে চোখ দেখাচ্ছেন। হ্যাঁ, আপনাদের একটু নিরপেক্ষ থাকা দরকার মনে করি দেশবাসী হিসেবে বললাম। কেন? সামনে সৃষ্টিকর্তার দয়ায় আমরা ক্ষমতায় আসছি ইনশাআল্লাহ। একটু খুশি মনে বলুন। হ্যাঁ,
অনেক বাধা দিচ্ছে, অনেক বাধা দিচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় সামনে ক্ষমতায় আমরা আসছি।